এসে পৌঁছে গেছি এনজেপিতে। আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পং। কি সুন্দর এই ভিউ পয়েন্টটা, খুব সুন্দর। মায়ের হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছে। ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছলাম। গাছ লাগানো দেখো, এই হচ্ছে আমাদের হোমস্টে, ভীষণ সুন্দর ডেকোরেট করা। চলো এখন উপরে যাওয়া যাক। আমার মায়ের শরীরটা খুব খারাপ। এই জায়গাটা কি সুন্দর সাজানো। এই হচ্ছে আমাদের হোমস্টে রুম, ভীষণ সুন্দর দেখতে রুমটা, মানে এত কোজি একটা অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লাগছে। এখানে এই একটা বেড রয়েছে, এখানে এই একটা বেড রয়েছে। এখানে মোটামুটি আমি আর সিস এখানে শোবো, আর মা আর বাপি এখানে শোবে। আর বিশাল বড়, মানে রুমের সাইজটা বিশাল বড়। এখানে একটা মিরর রয়েছে। হ্যালো, বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও খুব পরিষ্কার। এখানে বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে যা রয়েছে ওয়াশের জন্য ট্যাপ রয়েছে, কোমোড রয়েছে। এই থেকে ভিউটা ভীষণ সুন্দর, কিন্তু এত ফগ আজকে, যার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাদের একটু আমি দেখাই। জানলাটা এখানে একটা দড়ি টাইপের কি দেওয়া। এই যে ভীষণ সুন্দর ভিউটা, ভীষণ ভালো, কিন্তু এত ফগের জন্য নিচেই দেখো গাড়ি যাচ্ছে। এত ফগের জন্য না কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে। যদি কালকে ফগ না থাকে, এত সুন্দর ভিউ হবে, আর এত সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে, মানে সত্যি বলার নয়। কিন্তু এত ফগ, আমাদের ড্রাইভার কিছুক্ষণ আগে বলতে বলতে আসছিল যে বৃষ্টি হলে খুব ভালো হবে, ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে কালকে। জানি না, আমাদের লাক যদি ভালো থাকে দেখতে পাবো, আদারওয়াইজ দেখতে পাবো না। তবে এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা, মানে লিটারালি আমরা কাঁপছি, সোয়েটার পরেও কাঁপছি, ভীষণ ঠান্ডা এখানে। মানে আমরা শিলিগুড়িতে যেরকম খুবই গরম পেয়েছি, এখানে ভীষণ ঠান্ডা, ভীষণ। তো এখন যাব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, তারপরে খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি 2:30 বেজে গেছে। 10:30টায় গাড়িতে উঠেছিলাম, এখন বাজে 2:30, আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম। মাঝে 2-1বার হল্ট করেছি, বাট তাও অনেকক্ষণ টাইম লেগেছে। আমরা এইমাত্র ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, স্নান টান করে একদম এত টায়ার্ড লাগছে, সেই জন্য ভালো করে স্নান করে নিয়েছি, কারণ এতটা জার্নি হয়েছে যেহেতু। আর এখন যাব লাঞ্চ করতে। মা আর বাকি দুজনেই শুয়ে পড়েছে, ওরা আর পারছে না। আর এখানে মারাত্মক ঠান্ডা, মানে সত্যি বলতে পুরো কাঁপাকাঁপি চলছে আর কি, এরকম এত ঠান্ডা। তো যাই, এবার গিয়ে লাঞ্চ করে নিই। এটা হচ্ছে এখানকার ডাইনিং হল, ভীষণ সুন্দর ডাইনিং হল। এখানে একটা সোফা রয়েছে, এখানে টিভি রয়েছে, আর এখানে ডাইনিং টেবিল চেয়ার রয়েছে খাওয়ার জন্য। আর এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো। আমরা এখন খেতে বসে গেছি। দিয়েছে ভাত, এখানে রয়েছে স্যালাড, এটা রয়েছে মূলোর আচার, এখানে রয়েছে চিকেন, এটা একটা সব সবজি দিয়ে তরকারি, আমার মানে এর মধ্যে টমেটো রয়েছে, রসুন রয়েছে, এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে ডাল। এটা রান্না এত অত্যাধিক টেস্টি, মানে তোমাদের কি বলবো, ডেফিনেটলি তোমাদের আমি সাজেস্ট করবো, ভীষণ ভালো খেতে। সন্ধে 6:30 এখন বাজে প্রায়। আমরা এখন একটু বেরোচ্ছি, খুব কাছাকাছি কোথাও যাব একদম, কারণ এখানে প্রচণ্ড অন্ধকার, আর যেহেতু এটা একটু অফবিট জায়গা, তো সেই কারণে তাড়াতাড়ি একটু সন্ধে হয়ে যায়। আর এমনিতেই পাহাড়ে সন্ধ্যাবেলাটা একটু নিস্তব্ধ হয়ে যায়, তো সেই কারণে খুব কাছাকাছিই যাব। তো চলো, বেরিয়ে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, তবে কালকে সকালে আরও ভালো করে তোমাদের সামনে তুলে ধরবো। এটা দেখো একদম অন্ধকার, উপরে লাইট জ্বালিয়েছে, দেখো কি সুন্দর,
কিন্তু আমাদের হোমস্টে লাইট জ্বলছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা আমাদের হোমস্টেতে আরেকজন নতুন সদস্য। এত ঠান্ডা, এখানে আগুন পোহানো হচ্ছে। अब हाई कर दीजिए, हाई हाई बोल दीजिए बस, आप बोल दीजिए हाई। আমাদের স্ন্যাক্সে দিয়ে গেছে গরম গরম দুধ চা, সঙ্গে এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া। এই হোমস্টেটার খাবার দাবার দুর্দান্ত, মানে রান্নাগুলো এত সুন্দর, প্রত্যেকটা রান্না। এই যে পকোড়াটা এখন দিয়ে গেছে, এটা ভীষণ ক্রিস্পি আর খুব সুন্দর খেতে, সঙ্গে চাটাও দারুণ, খুব সুন্দর এদের রান্না বান্না। এখন বাজে রাত প্রায় 9টা, আর এখন আমি আর সিস দুজনে বসে বসে গল্প করছি যে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম, কাল রাত থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে এইসব নিয়ে আমরা দুজনে মিলে গল্প করছি। আর মা আর বাপি ওদিকে দেখছে সিনেমা, কারণ সত্যি বলতে পাহাড়ে এলে না সন্ধ্যাবেলাটা কিছুই করার থাকে না, ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, তোমরা বুঝতেই পারছো, জমে যাচ্ছি, মানে জলগুলো জাস্ট রাখা যাচ্ছে না, এতটা ঠান্ডা, মানে রাখলেই মনে হচ্ছে বরফ জল, এত ঠান্ডা। আর মানে মানে খুব ফরচুনেটলি বৃষ্টি হয়েছে, এখন দেখলাম রাস্তাটা একদম ভেজা ভেজা রয়েছে, তো আশা করছি কালকে খুব ভালো একটা ভিউ পাবো, দেখা যাক কি হয়। এই যে এনারা হাজব্যান্ড ওয়াইফ এখানে শুয়ে শুয়ে সিনেমা দেখছে কম্বল মুড়ি দিয়ে। আমরা এখন যাচ্ছি ডিনার করতে, ডিনার করতে ডাকছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর পারছি না শরীরে, সারাদিন এত মানে পরিশ্রম হয়েছে, এত জার্নি হয়েছে, তো যাই তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়বো। ডিনারে আমাদের দিয়েছে এখানে এগ কারি, এখানে আলু ভাজা, এখানে ডাল দিয়েছে, আর এখানে খোলেটা, আর এখানে একদম গরম গরম রুটি দিয়েছে। এই হচ্ছে ডিনার, এত কাঁপছি আমি ঠান্ডায়, হাতটাও আমার কাঁপছে। আমরা সবাই মিলে এখানে একসাথে বসে ডিনার করছি, আর ভেতর থেকে পুরো কাঁপুনি আসছে, এত ঠান্ডা, কথা জড়িয়ে যাচ্ছে লিটারালি, এত ঠান্ডা, জাস্ট কাঁপুনি দিচ্ছে পুরো, ভেতর থেকে কাঁপুনি দিচ্ছে, আমার হাতটা কাঁপছে পুরো। আবার এখানে আমাদেরকে আচার দিয়ে গেল। এখন বাজে রাত 11টা, আর এইমাত্র ডিনার করে এলাম, এখন বসে একটু গল্প করছিলাম, তো এবার যাচ্ছি শুতে। তো কালিম্পং ভ্রমণের প্রথম এপিসোড তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও চ্যানেলটাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, দেখা হবে আরেকটা নতুন পর্বে খুব শিগগির।